হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ সকালে আমি ঘুম থেকে ওঠার পর আমার মামুনি বলছিল কি রান্না করব। তো আমি মামুনিকে বললাম যা আছে তাই রান্না করো। মামুনি 2 দিন বাসায় ছিল না, নানাকে নিয়ে ঢাকায় ডাক্তার দেখাতে গিয়েছিল, যার কারণে বাসায় তেমন কোনো বাজার ছিল না। তো আমি মামুনিকে বললাম আমাদের বেগুন গাছে অনেক বেগুন হয়েছে, চলো ওগুলো তুলে নিয়ে আসি। তো চলুন বেগুনগুলো তুলতে তুলতে ভিডিওটিকে একটি লাইক করে দেই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকি। আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে অবশ্যই সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি, ভুল থাকতেই পারে। আপনারা ভুলগুলো ধরলে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারবো এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেই মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভয়েসটা ভালো আসছে না আমার অসুস্থতার কারণে, তাই আপনারা একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন। আমি সুস্থ হয়ে সুন্দর করে ভয়েস দেওয়ার চেষ্টা করব। আর আমি কিন্তু একা বেগুন তুলছি না, আমার সাথে কিন্তু ঐশীও আছে। তো আজকে সকালের নাস্তা ছিল বেগুন ভাজি এবং ডিম ভাজি। নিজেদের গাছের বেগুন বিষমুক্ত, খুবই ভালো। তো সবাই চেষ্টা করবেন বাসায় 2-1টা গাছ লাগানো, যাতে আপনারা অর্গানিক সবজি পেতে পারেন। আমাদের সুস্থ থাকার জন্য বিষমুক্ত খাবারের খুবই প্রয়োজন, আর বিষমুক্ত খাবার খেতে হলে আমাদের বেশি বেশি সবজির চাষ করতে হবে। তো সবাই চেষ্টা করবেন বাড়িতে যতটুকু জায়গা আছে তার ভিতরে কিছু সবজি কিছু ফলের গাছ লাগানোর। আমি এবং আমার মামুনি বাড়িতে সবজি এবং ফলের গাছ লাগানোর সবসময় চেষ্টা করি এবং মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এই 4টা বেগুন গাছ থেকে অনেক বেগুন তুলেছি এবং এই 4টা বেগুন গাছ থেকে আমরা অনেক বেগুন খেয়েছি এবং অন্যকেও অনেকগুলো দিয়েছি। তো চলুন দেখে আসি ফাইনালি আমরা 4টা বেগুন গাছ থেকে কতগুলো বেগুন তুলতে পারি। দেখুন ঐশীও চলে আসছে আমার দেখা দেখি বেগুন তুলতে। এত বেগুন দেখে ওর বেগুন তোলার লোভ সামলাতে পারলো না। আর পাশে কিন্তু মামুনি সবাই ছিল, ওনারা দেখছিল যে আমরা কতগুলো বেগুন তুলছি। দেখুন ঝুড়িটা কিন্তু প্রায় ভরে গেছে। এখানে কিন্তু একটা সাদা বেগুন গাছ আছে, ওই গাছটাতে অনেক কাটা। আমি এবং ঐশী দুজনেই তুলতে গিয়ে ব্যর্থ হয়েছি। দেখুন ঐশী কত চেষ্টা করতেছে কিন্তু বেগুনটা তুলতে পারতেছে না, কারণ বেগুন গাছের গায়ে অনেক কাটা এবং বেগুন গাছের বোটাটাও অনেক শক্ত। নরমাল বেগুনের বোটার তুলনায় সাদা বেগুনের বোটা একটু শক্ত হয়ে থাকে। দেখুন ঐশী ওটা তুলতে না পেরে চলে আসছে, আর পাশে কিন্তু মামিও দাঁড়িয়ে আছে। দেখুন ক্যামেরা দেখে সে সাইডে সরে যাচ্ছে। দেখুন আমার 2 হাত ভর্তি বেগুন। আমি কিন্তু বেগুন তুলতে তুলতে হাঁপিয়ে গিয়েছি। আমি একদমই বুঝতে পারিনি গাছে এতগুলো বেগুন আছে। তো আজকের মতো বেগুন তুলে এখানে শেষ করে দিচ্ছি, কারণ আমি আর পারছি না। দেখুন ঝাঁকাটা পুরো ভরে গিয়েছে। তো ঘরে গিয়ে এখন দেখবো আমরা কতগুলো বেগুন তুলেছি এবং গুনে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক কতগুলো বেগুন তুলেছি। তো আমরা প্রায় ভিডিওর একেবারে শেষের পর্যায়ে। তো আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো এখানে আমরা মোট বেগুন তুলেছি 24টা, তার ভিতরে 3টা সাদা বেগুন এবং বাকি সব সবুজ বেগুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।